আমার সাহাবীরা তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম এখানে একটা কবর আছে আর ওই কবরের মধ্যে আযাব হয়ে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পীর সাহেব কেবলা আগে বলছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো রাসূলুল্লাহর বংশধর। আলেম যদি হয় রাসূলুল্লাহর বংশধর, তবে রাসূল যদি দেখতে পায় কবরের মধ্যে কি হচ্ছে, আমি কেন দেখতে পাবো না? কাশফুল কুবুর, তাহলে পরবর্তী যারা আসবে বুঝতে সুবিধা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل العالم على العابد كفضلي على أنفسكم أو كما قال عليه السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাদের এমন একটা কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। ভাই তালিবপুর কায়গারপাড়া বা তালিবপুর গ্রামে এই 200 লোক বাস করে কি করে? হ্যাঁ, করে না, মানে বেশি। তাহলে আর লোকগুলো কোথায়? বলতে পারেন হুজুর কাজে রয়েছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, এই করছে সেই করছে। আমার বক্তব্য হচ্ছে আল্লাহ পাক যাকে কবুল করবে, আমার আল্লাহ যার উপরে রহম আর করম করবে, সে এই মজলিসে আসতে পারবে। আপনি চাইলে হবে না,
হ্যাঁ চাইতে হবে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি চেষ্টা করবেন, আল্লাহ রহম করবেন। এই তো নাকি আমাদের সমাজ আমাদের মানে প্রচালিত যে বিষয়টা সেটা হচ্ছে যে পীর সাহেব মানে ভণ্ডামি। হ্যালো, পীর সাহেব মানে ভণ্ডামি। আমার সাথে কথা বলবে, ফুল রেখে দেন, আপনি আমার সাথে কথা বলুন, ব্যাস। হ্যাঁ, আমি আর আপনি মিলে তো কথা বলবো। তাহলে পীর সাহেব মানে ভণ্ডামি। আল্লাহ পাক বলছে অবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, তোরা এই আল্লাহ ওয়ালার সন্নিকটে যাও। আমি আল্লাহ, আমি রাসূল, আমাকে পেতে গেলে যদি তোমাকে জিহাদ করতে হয়, যুদ্ধ করো। যুদ্ধ করো মানে আমার সিস্টেম এরকম নয় যে আমার ভক্ত মুরিদ ওই পীর সাহেবের ভক্তকে মেরে যাবে। টোটাল ভারতবর্ষে মানে তাই চলছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা জানি ধর্ম ইসলাম, যার মানে শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। সনাতনীরা, সনাতন ভাই, হিন্দু ভাই, তারা বলছে জয় শ্রীরাম। কি অশান্তি? না না না, ওম শান্তি, ওটাও শান্তি। মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে হিন্দু আছেন, জৈন আছেন, খ্রিস্টান আছেন, ইহুদি, বৌদ্ধ ধর্ম, পৃথিবীর সমস্ত যে থাক বা না থাক, সর্বোপরি একটা কথা, কোন ধর্মগ্রন্থে লেখা নেই চুরি করো। আছে এটা? কোন মানে কোন ধর্মগ্রন্থ? ও তুমি হিন্দু, তুমি হিন্দু ধর্ম পালন করো। ও তুমি ইসলাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়াতদেরকে লক্ষ্য করে বলেছে, এই সাহাবীরা, আমি চলে যাব, থাকবো না। কোরআন আহলে বায়াতকে লক্ষ্য করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে, মানুষ হয়ে যাবে। বাবা, একজন ছাগলের বাচ্চাকে ছাগল হওয়ার জন্য সাধনা করতে লাগে কি বাবা? লাগে 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 না। ছোটবেলায় দুধ খাবে, একটু পরে ঘাস খাবে, পাতা খাবে, বড় হয়ে ছাগল হয়ে যাবে। একটা মানুষকে, মানুষের বাচ্চা জন্মগ্রহণ করে মানুষ হতে গেলে তাকে সাধনা করতে হবে। এই কথাটা কাউকে বোঝাতে পারি না। এখন আপনি বলতেই পারেন, হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, একদম ঠিকঠাক আছি, আমার আল্লাহ আমার সব দিক থেকে ঢেলে দিচ্ছে, আমি ভালো, আমি ধনী, আমি বড় লোক। আচ্ছা, এ কি আল্লাহ বলা? কেন না? কেন তুমি বলতে পারবেন না? যদি কাল সকালবেলা আমি চিন্তা ভাবনা করি যে কাল সকালবেলা আমি কি খাবো, আজকের রাত পর্যন্ত আমি চাল, আলু, পেঁয়াজ সব রয়েছে, আজ খেয়ে ফেলেছি, কালকের জন্য চাল নেই। এখন রাত্রের বেলা যদি আমার ঘুম না আসে, আমি কি ইসলামের মধ্যে দাখিল? দাখিল? আগামীকাল সকালবেলা খাওয়াবে কে? আল্লাহ। তাহলে তাহলে আমি চিন্তা ভাবনা করার জায়গা আমার নাই। যে মানে যে আল্লাহ আমার জিহ্বা দান করেছে, যে আল্লাহ আমার জীবন দান করেছে, ওই আল্লাহ কালকে আমাকে খাওয়াবে, এই খাওয়া থেকে আমি বেঁচে থাকবো। তাহলে ইমানদার আল্লাহ ওয়ালা শান্তি প্রাপ্ত মানুষগুলো মানে রাত্রের বেলা চিন্তা ভাবনা ছাড়া ঘুমিয়ে পড়বে, কারণ আল্লাহ খাওয়াবে। চিন্তা আমার না, তার। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি শুধু আমাকে একবার ডাকো মন খুলে, একাকিত্ব ভাবে, একাকিত্ব বারবার বলে।
मोहब्बत दरूद अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना सफियाना मुहम्मद आमी जबी गंगना मदीनाते जाई आमी जबी गंगना मदीनाते जाई मदीनार धुलो बानी मने রেখো মদিনার ধুলো বানি শর্মা করে আমার চোখে লাগিয়ে দিও আমি যদি কখনো মদিনাতে যাই আল্লাহুম্মা सल्ले वाला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना सफियाना मुहम्मद এবারে বলছি কারণ পীরের অনুষ্ঠান পীরস্থানে সবাই কিন্তু আসবে না আসবে আজকের মূল সাবজেক্ট বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবশিরা ওয়া নাযীরা তিনটা শব্দের অর্থ করব ভালো যদি মনে হয় যে থাকবো না শেষ পর্যন্ত বাড়ি চলে যাবে আশা করছি ভালো লাগবে না তাহলে রসুল কি জানেন কেউ জানে কি রসুল কি রসুল্লাহ কি বাবা একটু বলবেন আমি তো থাকি না আপনি তো থাকেন আছে রসুল্লাহ হচ্ছে একটা আদর্শের নাম কি বললাম একটা আদর্শের নাম রসুল রসুল কোন মানুষ হতে পারে না আমাদের সমাজে ঝামেলা হয় না যে রসুল কাঠের তৈরি মাটির তৈরি নূরের তৈরি আলোর তৈরি যে মানে যে বলছে নূর ও ভুল যে বলছে মাটি ও ভুল রসুল কোন মানুষ হতে পারে না আমার রসুল্লাহ হচ্ছে একটা আদর্শের নাম মানে আদর্শের মডেল আমি একটা চাদর দিলাম দিয়ে বললাম ভাই আর আমি কিছু কাপড় দিলাম এই চাদর নেবেন আর মানে এই কাপড় নিয়ে এরকম একটা চাদর তৈরি করবেন তাহলে মানে এই যে চাদরটা দিলাম এই চাদরটা হচ্ছে কি স্যাম্পল এটা মডেল এমন চাদর তৈরি করো আমার রাসূলুল্লাহ হচ্ছে একটা মডেল আমার রাসূলুল্লাহ হচ্ছে একটা স্যাম্পল রাসূল কোন মানুষ হতে পারে না আম্মা আয়েশা বলে পূর্ণিমার রাতে বেড়াতে আমি আয়েশা বসে রয়েছি রে হঠাৎ করে আমি রাসূলুল্লাহকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি এবং কেন আমি আয়েশা জানতে চাই আম্মা জান আয়েশা বলেন আমি আমার রাসূলুল্লাহকে একটা চাদর নিলাম চাদরটা নিয়ে আমার রাসূলুল্লাহ মানে ওই সাইডে দিয়ে দিলাম চাদরটা দিয়ে তো মানে আমি টান দিলাম আমি আমার রাসূলকে গায়ের পাশে চাদর দিয়ে আমার রাসূলুল্লাহকে টান দিলাম রে চাদর চলে এলো আমার রাসূলুল্লাহ নড়ে না চড়ে না আমার রাসূলুল্লাহ স্থির থেমে রয়েছে কিন্তু চাদর শরীর ভেদ করে চলে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেডা আম্মা সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এমন হলো ইয়া রাসূলুল্লাহ
তুমি যদি মনে করো আমি মাটি, তুমি ভুল করেছো। হে আয়েশা, তুমি যদি আমাকে আলো মনে করো, তুমি অন্যায় করবে আয়েশা। কারণ এই আলো, এই পৃথিবীর সূর্য রশ্মি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কদমের ওসিলা যদি না হতো, পৃথিবীর আলো বলে কিছু সৃষ্টি এখন একটা কথা বারবার বলি রে বাবা, হিন্দু নয়, যৌন নয়, খ্রিস্টান নয়, মুসলমান, ইহুদি কিছু নয়। তুমি হিন্দু মানে তুমি হিন্দু ধর্ম অবলম্বন করেছ, করো, আমার কোনো সমস্যা নাই। তবে তুমি চুরি করতে পারো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার মদিনাতুল মুনাওয়ারাতে মানে হিন্দু থাকবে, শিখ থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সমস্ত ধর্মের মানুষরা থাকবে, কিন্তু না কোন চোর থাকতে পারে না। আমি কি বলেছি? আমার মদিনাতুল মুনাওয়ারাতে সমস্ত ধর্মের মানুষ থাকবে, চোর থাকতে পারে না। আর পীর সাহেবরা, আল্লাহ ওয়ালা মানুষরা এটা বোঝাতে চায়, তোমরা নফসের তাসকিয়া করো, নফস চাইলে কারো চুরি করো, কাউকে ধরে খুন করে দাও, কাউকে হত্যা করো, কাউকে মারো, কাউকে ধরো, এই ওই সেই অনেক কথা, কিন্তু এটাকে তাসকিয়া করো, আল্লাহ ওয়ালা সঙ্গ না করো। আমার দরবারে অনেকে গিয়েছে, অনেককে দেখেই একটা চুম্বকের সঙ্গে একটা কাঁচি ঠেকেছিল, একটা চুম্বকের সঙ্গে একটা কাঁচি লোহা অনেকদিন ঠেকেছিল, কাঁচিটা খুঁজে পাইনি। অনেকদিন পর পাওয়া যাওয়ার পরে তখন আমি দেখলাম কাঁচিটা ছাড়িয়ে নিয়েছি, আর চুম্বকটা ম্যাগনেটটা ওটাকে ওটার জায়গা রেখে দিয়েছি। আজও পর্যন্ত যারা যায় আমি দেখাই হচ্ছে, বাবা এই দেখো একটা লোহার কাঁচি আর একটা লোহাকে টাচ করিয়ে দিলে ও ছাড়ে না, ধরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ কোরআন বলছে কুনু মাস সাদিকিন, এই সত্যবাদী সঙ্গ লাভ করো। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি আপনি আমরা, আমি খারাপ, উনি খারাপ, ইনি খারাপ, সবাই খারাপ। আপনার চোখে যে মানুষটা ভালো, ওই মানুষের কাছে বায়াত গ্রহণ করে। আমি আপনি এত এত চেল্লামিলি, এত কথাবার্তা, সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে আমরা আল্লাহ পাবো, রাসূল পাবো। যদি ভুল হয় তাহলে দেখে নেব। অনেকে একটা কথা বলে যে আমরা অমুক রওজার মুরিদ, আমরা অমুক জায়গায় যাই, এই করি সেই করি, অনেক কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, তুমি যে কবর জিয়ারত করলে বাবা, তুমি যে কবর জিয়ারত করলে, আর এই কবর জিয়ারত করার সময় আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বাবা পীর সাহেব কেবলা কবরের মধ্যে কি করছিল, একটু আমাকে বলো তো, কি বলবো? আল্লাহ নবী, নবী মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিব আমার সমস্ত সাহাবায়ে কেরামগুলোকে নিয়ে একে একে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর হাবিব ফোন করে দাঁড়িয়ে গেল, হে আমার সাহাবীরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, এখানে একটা কবর আছে, আর ওই কবরের মধ্যে আযাব হয়ে যায়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পীর সাহেব কেবল আগে বলছিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সমাজ হলো রাসূলুল্লাহর বংশধর। আলেম যদি হয় রাসূলুল্লাহর বংশ,
বংশধর, তবে রসুল যদি দেখতে পায় কবরের মধ্যে কি হচ্ছে, আমি কেন দেখতে পাবো না? কাশফুল কুবুর। যত ভক্ত অনুরক্ত বায়াত পীর আমার কাছে যায়, প্রত্যেকের বলে দিই, বাবা বায়াত করে, বায়াত হয়েছে, কবর জিয়ারত করো না। কবর যখন জিয়ারত করবে, রোজায় যখন যেতে হবে, আমি তোমাকে বলে দেবো আমার সঙ্গে যাবে, অথবা তোমার মাকাম যখন হবে তখন যাবে, পীর সাহেবকে ডেকে আসবে, কথা বলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার অনেক বাচ্চা, অনেক আমার ছেলে, অনেক বাচ্চা এখানে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারবে। আমার বক্তব্য হচ্ছে, আমরা যেন এটাকে ব্যবসা হিসেবে না নিই। আল্লাহ এবং তার রসুল পাবো, আল্লাহ এবং তার রসুল পাবো। আল্লাহ এবং আমি বারবার একটা কথা বলি যে আমি আপনার কাছে, আমি কেউ আমাকে কিছু দিয়েছে ওটা আপনার কাছে দেব, আমার ঋণ আমি পরিশোধ করব, কারণ আমি তার কাছে ঋণী, আমি তার কাছে ঋণী। ওই ঋণটা আমি কাউকে দিয়ে পরিশোধ করে দেবো, তার কাছে আমার ঋণ মুক্ত হতে হবে না। আবু জাহেল আবু লাহাব বলে, এ কেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সবজি কিনে বিয়ে করে আবার বাজারে যায়, এরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আল্লাহ নাকি একে, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি একে নবী বানিয়েছে? বাবা সর্বোপরি সর্বশেষ একটা কথা আমি আপনাকে বলবো, দিন এবং ধর্ম সমস্ত সমন্বয়ে মিলে একটা মানুষ থাকতে পারে, পারে না? পারে না? হুজুর অনেক কাজের চান, আল্লাহ আল্লাহ করবো, কোন আল্লাহ আল্লাহ করবে? কি বললাম? এই বাবা কি বললাম? কোন আল্লাহ আল্লাহ করবে? এটা ছাড়ো, ওটা ছাড়ো, অমুক সরকার, ও খারাপ, সে খারাপ, সব ভালো। হুজুর করে নামাজ পড়ে সব সময় নিজেকে মনে করবে যে আমি 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 ঘাওয়ালা কুত্তার থেকে আরো নিকৃষ্ট। কত বড় কথা ভাবছেন? কত বড় কথা! এমনি রাস্তার একটা কুকুরকে ক টাকা দেবেন আপনি? আমি যেটা কিনি, বলুন, রাস্তার একটা কুত্তাকে আপনি কত টাকা দিয়ে কিনবেন? কত টাকা দিয়ে কিনবেন? হুজুর করিম নওয়াজ বলছে, নিজেকে ভাববে যে নিজে ঘাওয়ালা, যে কুত্তার গায়ে ঘা হয়েছে তার থেকে নিকৃষ্ট। আমি বেশ কয়েকদিন আগে এখানে এসেছিলাম খালেপুরে, এর বাড়িতে আমি বললাম, আমি অনেক বৃষ্টি আর অনেক গরম, তার মাঝখানে একটা কথা শুরু বলেছিলাম, বাবা শুধু রাত্রের বেলা ঘুমানোর আগে একবার চিন্তা করবে, সকালবেলা 6:15 ঘুম থেকে উঠেছি, এখন রাত্রে 10টা ঘুমাতে যাচ্ছি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনটা ভুল কোনটা ঠিক। আমি বলছি না আপনাকে, আমি বলছি না আপনার অন্যায় ছাড়তে, আমি বলছি না আপনাকে হারাম খাওয়া বন্ধ করতে, আমি বলছি না মানুষকে আপনি গালাগালি করা বন্ধ করতে, সর্বোপরি বলছি আপনি শুধু একবার ভেবে নেবেন যে সকাল থেকে সন্ধ্যা আমি এতটা, মানে কতটা কথা বলেছি, কটা মিথ্যে কথা, করা সত্য কথা, কোনটা আরাম কোনটা হালাল কেউ জানে না, আল্লাহ জানে, আপনার অন্তর জানে। কুলুবুল মুমিনু আরশুল্লাহ, জানে না কিছু। শুধু এতটুকু 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 আপনাকে পরিবর্তন হতে হবে না, শুধু এটা আপনি ভেবে নেবেন যে আমি আজ সারাদিন এই ভুলগুলো আমি করে ফেলেছি, কিছু করার নেই আমার, আবার ফের আপনি ফের কালকে পারবেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনার যা গুনাহ আমি নেব, আপনি করুন, শুধু সকাল থেকে সন্ধ্যা এই চিন্তাটা করবেন। আল্লাহ পাকের কসম করে বলছি, হুজুর গরিব নওয়াজের কসম করে বলছি, এক সপ্তাহ চিন্তা করেন, দুনিয়া
ছেড়ে যাবে। আপনার চিটিংবাজি, মিথ্যাবাজি, বাকবাজি, হারাম করে সবকিছু ছাড়তে বাধ্য। আপনি আপনাকে প্রশ্ন করেন, বাবা ওই ঘোড়ার তনু করে লাভ নেই। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রসুল পাবো, আল্লাহ এবং তার রসুল পাবো। আমার অন্তর আল্লাহ আল্লাহ কাছে কেউ করে দেবে। অনুষ্ঠান শেষ হল, বুকে বুকে আমার কথা বাদ দাও, আমি খারাপ যারা আমার মুরিদ রয়েছে বুকের মধ্যে কান লাগাও, আল্লাহ আল্লাহ যদি শব্দ না হয় জীবন কালি পুরে আসবো না। হ্যাঁ ইয়ার কি করছি? অনেকে বলে এটা জাদু খেলা, আপনি আঙুল লাগিয়ে দেন আল্লাহ করে। আরে বাবা যদি জাদু করে আমার ওই যদি আল্লাহ তাহলে আমি আল্লাহ বানাবো, সমস্যা কোথায়? হ্যাঁ আরে জাদু করে আল্লাহ বলছে। আল্লাহ নবী দিনের নবী মিয়ারাজে চলে গেছে। আল্লাহ শাহী দরবারে অনেক দিন অনেক সময় পরে আমার আল্লাহ শাহী দরবার থেকে আসছে। আমার আল্লাহ জিজ্ঞেস করলো, এ আমার হাবিবে তুমি কি খুশি না বেজার? তাই তো প্রশ্নতে তা রাসূলের উত্তর কি? না 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 না, আমি রাসূলুল্লাহ খুশি হতে পারি না আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলো, হাবিবি কেন? আমার আল্লাহ পাকের রাসূল বলে, এ আমার আল্লাহ রে, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি যে আপনার সঙ্গে দেখা করলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল রে, এ আমার আল্লাহ, উম্মত আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কেমন দেখতে, আল্লাহকে কিভাবে দেখা যায়? আমার আল্লাহ বললো হাবিবে দুনিয়ার জমিনে চলে যাও, নামাজ নিয়ে চলে যাবে হাবিব। আপনার উম্মত ওই যে নামাজ পড়বে, আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বান্দা বান্দা বাংলা বাংলা শুধু এই শব্দটা কথায় রয়ে গেছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, ইমানদারের নামাজ মানে আমার আল্লাহর দেখা হয়ে যায়। এখন যদি কেউ 15 বছর নামাজ পড়ছে, আমি যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমন দেখতে, বলছে আমি বাবা কি করে জানবো? তাহলে নামাজ নামাজ নয়, নামাজ 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 ধরে এক সেজদায় আল্লাহকে দেখতে পাবে। ধরে ধরেন সুবহানাল্লাহ। শের বাংলা শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খোদা দেখতে পায় না, ওই খোদা সেজদা দেয় না, আমি আলী বলে। একটা লোক পরিবর্তন চাই, একটা। আমার কাছে বক্তব্য হচ্ছে গল্পে অনেক কথা, গানে অনেক কথা। কি বলেছি? অনেকে বলেছে শুধু কাওয়ালি দেন, কাওয়ালিতে শুধু গল্প, গান ছন্দে বন্ধে সাজিয়ে রয়েছে। বুঝবেন কতটা, বুঝবেন কতটা, নফসের ইসলাহ হবে কতটা, নফস কতটা আপনি জাগ্রত করতে পারবেন, বুঝতে পারেননি? আমার কাছে বক্তব্য হচ্ছে একজন পীর সাহেবের ভক্ত মুরিদ অনুরক্ত হঠাৎ করে আমাকে এসে বলছে, আমি বায়াত হব। আমি বললাম কেন? না উত্তর। তো আমার কাছে বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহকে আমার প্রথম বললাম যে রসুল হচ্ছে আমার আদর্শ, রসুল হচ্ছে স্যাম্পল, রসুল হচ্ছে মডেল। নবী সাহাবী হযরত বিলালকে মাথার মধ্যে গরম শেক ঢুকিয়ে দেয়, হে বেলাল ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও। হযরত বেলাল বলে জীবন দেব, নবী ছাড়বো না, জীবন দিয়ে দেব রে।
বলেছি? এইবারে তারপরে একটা কথা হচ্ছে, কিছু মানুষ বায়াত হয়, সেটা হচ্ছে হুজুর সংসার ভালো চলছে না, হ্যাঁ আমি ঋণ হয়ে গেছি প্রচুর, একটু বায়াত করে দেন, আপনি রহম করুন করুন। আরে তোর ঋণ, তোর সংসার তার জন্য আমি দায়ী না, তোর আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব জিম্মা আমার। না পারলাম না পারলাম, কারণ পীর আমি যদি, আমার বক্তব্য হচ্ছে পীর সাহেবেরা যদি মানে কর্ম, এটাকে কর্ম ধর্ম যদি আলাদা করে, মুরিদ আল্লাহ এবং তার রসুল দিতে 100% সক্ষম। আর ধর্মকেই যদি কর্ম মনে করে, বাবা এসো আল্লাহ রহম করবে, যাও চলে যাও, তখন ধ্বংস অনিবার্য। সমস্ত ধর্ম আপনি দেখুন, ধর্ম ব্যবসা যখন শুরু হয়েছে, সব ধ্বংস। আল্লাহ রাসূল দিনের নবী আমার, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবুল্লাহ জানিয়ে দেখে আমার উম্মতেরা, যারা আমার প্রকৃতপক্ষে উম্মত হয়ে যাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্বপ্নে আমি মুহাম্মদ দিদার দিয়ে দেওয়া। মান মানাবি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান কখনো আমি মুহাম্মদ আমার রূপ ধারণ করতে পারে না। এই মানবরা, ইমানদারেরা, মুসলমান দাবি করলে ওয়ালারা মনে রাখো, কতবার তোমার নবীকে স্বপ্নে দেখেছো বলো? কবার? স্বপ্নে যদি রসুল না দেখা হয়, তাহলে কখনো কোনোদিন তুমি দাবি করতে পারো না আমি রসুলের উম্মত। কারণ ও মানে ওয়াদা করেছেন রাসূলুল্লাহ যে তুমি শুধু উম্মত হও, আমি তোমাকে দেখা দেবো। তাহলে আমি উম্মত হইনি, রসুল আসেনি, আমাকে উম্মত হওয়ার জন্য চেষ্টা। হ্যাঁ, এই আমি কি শেষ করে দেবো? এই মেয়েরা তোমরা এসে একটু ওয়াজ করবে, আপনারা ওয়াজ করবেন না? হয় তোমরা কথা বলো, নাহলে আমাকে বলতে পারো। এই বাজে ব্যবসা। হ্যাঁ, মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাফিয়ানা মুহাম্মদ। ও হালিমা না ছুটে আমার নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে, ও যে পূর্ণিমার চাঁদ। ও হালিমা না ছুটে ওমা নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে, ও যে পূর্ণিমার চাঁদ। ওই চাঁদের আলো নিভে গেলে ওমা উঠবে না আর ভাসি। আরে দয়া আমার জ্বলে গেল, ও নবী তোমায় ভালোবাসি। মনে আমার বড় আশা, কখন যাব মদিনা। আয় খোদা পাক দয়া করো, আমি মদিনার দেওয়ানা। আল্লাহ
দিল, নবী মুসাকে ভাসিয়ে দিল ওই মিশরের নীল দরিয়ায়। আর যাহার ভয় ভাসিয়ে দিল ও যে উঠিল তার কিনারায়। জোরে বলেন আরে নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নবী কা দাওয়াত। যারা আশেপাশে রয়েছে এরা যেন আফসোস করে যে কেন ওখানে গেলাম না। এত জোরে শব্দ, 313 জন ইমানদার, 1000 কাফের, ওরা বলেছে নারে তাকবীর, কাফের বদরের প্রান্ত ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শব্দ, ওই ইমানদারের ছাপ, বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। এরা যদি ওই সময় থাকতো সব পালাতো, পালাতো না, ময়দানে যেত না। বাবা আমি ওই কথাবার্তা খুব নেমে বলবো, জানেন তো? আমাকে বক্তব্য হচ্ছে আপনাদের অনুষ্ঠানগুলো যেভাবে যাত্রা মঞ্চ আমি ওভাবে করতে পারি না। আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ হোক, একটা মানুষ হোক আল্লাহ রাসূল পাবে, কল গুরু শের খবি আকবার সমস্ত মাকামগুলো জিন্দা হবে। আরে কোরআনে রয়েছে ইসাববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জিকির করে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি হয় জিকির করে, এই ফুলের একটা পাপড়ি যদি হাতে ধরি তাহলে এই কি আল্লাহ জিকির করে? করে 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 করে, তাহলে আমি শুনতে পাই না কেন? আমি আপনাকে নিয়ে আলোচনা করেছিলাম আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাহাবীরা এই যে কবরের উপরে আযাব হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে পাই। সুবহানাল্লাহ। কবর আযাব হচ্ছে সুবহানাল্লাহ। কি করতে হবে? ওই যে খেজুর গাছ দেখা যায় বাবা, খেজুর গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে আনো, ফসলকারী আমার রাসূলুল্লাহ বলল খেজুর পাতাটা দুটো ভাগ করে দাও, কবরের উপরে পুঁতে দাও। হে আমার সাহাবীরা পুঁতে দিল। আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, কবরের উপরে খেজুর পাতা কেন পুঁতে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ হাবিব বলে ইয়া আমার সাহাবীরা, কাঁচা ডাল কাঁচা পাতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওর কবরের উপরে পুঁতে দিলাম সাহাবীরা। আর পুঁতে দেওয়ার জন্য কাঁচা ডাল আমার আল্লাহ জিকির করে, যতক্ষণ পর্যন্ত কাঁচা ডাল জিকির করবে আমি মুহাম্মদ বললাম, আমি রাসূলুল্লাহ বললাম, ওর কবরে ততক্ষণ পর্যন্ত আযাব কম থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে রয়েছে ইসাববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে মানে কোরআনে রয়েছে ওয়াশজারু ইয়াসজুদান। কোরআন সত্য তো, একটু আধটু মিথ্যা নেই, এটা বলছে না। তাহলে মিথ্যা না থাকলে কোরআনে কোথায় লেখা রয়েছে সুদ খাওয়া যাবে? কোরআনে কোথায় লেখা রয়েছে আল্লাহ এবং তার রাসূল ছাড়া চলতে হবে? আর নয়, জীবনে যা হয়েছে হয়েছে, আর নয়। তাহলে সুলতানুল আজগারের মাকাম একটা ফুলের পাপড়ি হাতে নেবেন, খোদা কসম করে বলছি আল্লাহ আল্লাহ জিকির করে আমি নিজে কানে শুনতে পাবো। হ্যাঁ
আমি নিজে কানে শুনতে পাবো সুলতান রাজগারের মাকামে যে এ ফুলের পাপড়ি আল্লাহ আল্লাহ বলে। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, মানুষ সবকিছু পাবে। মানুষ যদি হয়ে যায় আল্লাহ, অনেকে বলে যে জিন সাধনা করবে, আমি বলি আল্লাহ সাধনা করবে। আল্লাহ সাধনা কর, যে আল্লাহ সাধনা করতে পেরেছে পৃথিবীর তামাম মখলুক তার সাধনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হুজুর গরিব নওয়াজ দরবার বলছে রাম মন্দির পেয়েছে, আমি তো আনন্দে আত্মহারা। হ্যাঁ এরকম বলা ঠিক করছে, আনন্দে আত্মহারা। আরে আমার বক্তব্য হচ্ছে হুজুর গরিব নওয়াজের রওজায় ওই তোমরা জিসিবি লাগা, খোদার কসম করে বলছি পৃথিবীর সারা সমাজটাকে হিন্দুত্ব বাদ দূরে চলে যাবে ইনশাআল্লাহ। কারণ হুজুর মানে আমার হুজুর গরিব না, জিন্দা 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 জয় বলেন। আমি আনন্দ করছি। হ্যাঁ ওখানে আছে ফোন, শুধু একটা পাথর সরিয়ে দেখা। হ্যাঁ শুধু একটা পাথর সরিয়ে দেখা, আমার হুজুর গরিব না সারা পৃথিবী উলট পালট করে দেয়। আদ এবং সামুদ যা কোরআনে আছে, আদ এবং সামুদ আল্লাহ মানে আল্লাহ পাক মানে কি করলো, লূত আলাইহিস সালাম আমার আল্লাহ বলে এই ফেরেশতা কওমকে তুলে নাও, আসমানে নিয়ে চলে এসো, উল্টো করে ছেড়ে দাও, ধ্বংস হয়ে গেছে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি চাইছি হ্যাঁ রয়েছে ওখানে রাম মন্দির, একটুখানি তুমি শুধু একটা হুজুর গরিব নওয়াজের বাপের কোনো মানে বাপ থাকলে একটা পাথর উপর থেকে নড়িয়ে দেখা। হ্যাঁ আছে, আমি তুমি শুধু করে দেখাও। সারা দুনিয়ার ইমানদারের হ্যাঁ হ্যাঁ করে কাঁদে আমার আল্লাহ, ইমানদারদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ। ইমানদার মরে যায়, মায়ানমারের ইমানদারেরা যারা ইমানওয়ালা মুসলিমওয়ালা মায়ানমার থেকে মার খেয়ে বাংলাদেশে চলে আসে আমার আল্লাহ, তুমি এদেরকে রহম করো। আমার আল্লাহ বলল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ জীবিত আছে না মরে গেছে? জীবিত। আল্লাহ জীবিত, তবে বুড়ো হয়েছে। বুড়ো হয়নি, আল্লাহ বুড়ো তো এই ছোট থেকে শুনে আসছে আল্লাহ আল্লাহ, সে আল্লাহ বুড়ো হয় না কেন? তাহলে সারা দুনিয়া জগৎ মানে ইমানদার ইমান ওয়ালাকে মানুষ আজকে মানে অত্যাচার করছে, মানে এত মারছে। আমার আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি আমার হয়ে যাও, তুমি মুমিন হয়ে যাও, তোমার সমস্ত আপদে বিপদে বালা মুসিবতে আমি আল্লাহ তোমার পাশে, তোমার গায়ে একটা কেউ টোকা দেবে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেব। তাহলে সমস্ত মানে ইমানদার মুসলমানদেরকে মানুষ মারছে, আমার আল্লাহ কি সেই আগের ক্ষমতা নেই? আছে। যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ এদেরকে কিছু বলছে না কেন? হয় এরা হয় ইমান নাই, নাহলে আল্লাহ বুড়ো হয়েছে। কোনটা? এইবার ওরা ঠিক জায়গায় খাচ্ছে। হুজুর গরিব নওয়াজের রওজা শুধু একটা পাথর তুলে দেখা রে বাবা, মানুষ কিছু করতে হবে না। আমার আল্লাহ বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল মান ওয়ালারা। লক্ষ্য করো কাবা ভেঙে দেবে রে, আমার আমার সাথ হয়ে আসে রে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দেয় আবাবি পাখি চলে যায়, ছোট্ট মানে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওই সমস্ত হস্তি বাহিনীর মানে হাতির মাথার উপরে ফেললো। আমার আল্লাহ বলে আব্রাহা ধ্বংস
এত কথা বলছে, আবার বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি একটু শেষ করবো, শেষ করবো, আপনি বলে শেষ করবো, বসুন। গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বাবু আমার রাসূলুল্লাহ খুন কি রক্ত কি ফুল্লাহ, আমার রাসূলুল্লাহ আদর্শ, আমি কেন আদর্শিত না বাবা? বলো 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 বলো। আমার রাসূল 25 থেকে 40 বছর পর্যন্ত হিরাগয় সাধনা করেছে, আমি আপনি কতদিন সাধনা করেছি বলো? আমার বক্তব্য হচ্ছে গল্প কথা, অনেক কথা, সব রইল। বলছে মারেফাত বিরাট জানি না, কি হয়েছে না এই সুলতান রাজগড়, এই আকবা, এই শের কবি আকবা কল সব জানি, শুধু গল্পে। আমি কি বলছি? সাধ্য সাধনা নেই, সাধ্য সাধনা নাই। একটু কষ্ট করবো, আল্লাহ রহম করণ করে। আমার পীর সাহেব কেবলা কালীপুরে অনেক মানুষ গিয়েছে, এদের দাদু ভাই, ওনাকে গিয়ে বারবার বলে হুজুর, বারবার কোনো মানুষ বারাত হতে গেলে বারবার জিজ্ঞেস করে, বাবা তুমি কেন আসছো বাবা? হুজুর বলে, ধরো আপনি বললেন যে বারাত হবে, হুজুর বললো কেন? যদি বলে দিয়ে না হয়েছে, বলতে কোনো টাকার সুদ টুট না হয়, ইনকাম হয় না, তা ভালো করে কাজ করো, বায়াত হলো। কেউ যদি বলে আল্লাহ এবং তার রসুল পাবো, আমার রসুল্লাহ বলে, আমার পীর সাহেব কেবলা বলে, বাবা এই বিষ খাস না, এই বিষ যে খেয়েছে ও তো মরেছে, আর যে খায়নি ও মরেছে, খাস না। গরম রোদ ঢোকা হয়, রসুল ছাড়বে কিনা বল? না 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 না, আমি রসুল ছাড়তে পারি না, আমি মোহাম্মদ ছাড়বো না, তাতে আমার যত কষ্ট হয়ে যাবে মানে কিনা। কিন্তু আমার আল্লাহ বলে, ওরা বলুন বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে, মান ওয়ালা ঈমানদারেরা, ঈমান যখন গ্রহণ করবে, মনে রেখে দাও ঈমানদারেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ঈমানদারেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ বলে অসন্তুষ্ট করে দেব। আমি আল্লাহ বললাম তোমার শরীর খারাপ হবে, আমি আল্লাহ বলে দিলাম অনেক মিনাল আমওয়াল, এবারে আমার বান্দারা, আমি আল্লাহ পাক বললাম, আমি আল্লাহ বললাম তোমার ধন সম্পত্তি ধ্বংস হয়ে যাবে, রাস্তায় দাঁড়িয়ে তোমাকে ভিড় করার মতো অবস্থা হয়ে যাবে, আর্থিক দিক থেকে সচ্ছল না থাকতে পারো। আমার আল্লাহ বলে, বান্দা
নবী আমি আল্লাহ বললাম পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট হার মানিয়ে ওই তোমার মানে ওই যে আল্লাহটাকে সারা পেয়ে যে শান্তি পাবে এসব তোমার কাছে কিছু মনে হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পালন করবে এত সহজ, আল্লাহ ধারণ করবে এত সহজ। এই বাচ্চাগুলো তোমরা পিছনে না আসছো, আমার বলছে দাঁড়া। হ্যাঁ, আল্লাহ পাওয়া সব থেকে বেশি সহজ, একদম সহজ। এরা কঠিন করে ফেলেছে। হ্যাঁ হুজুররা কঠিন করে ফেলেছে, বুঝতে পারেননি? ছোট্ট একটা কথা বলি শোনেন, তবে ছেলে মেয়ে একসঙ্গে তো মানুষ মানে মানে পাক না পাকের ব্যাপার হয়ে যায়। হ্যাঁ বলছে হ্যাঁ তুমি বলো না দেখি, জানো না বলো, জানি না পাক না পাক তোমরা মানে তোমরা মানে নাপাক থেকে পাক হও, নামাজ পড়ো, এই তো সিস্টেম। এখন হযরত হামজারা অপবিত্র অবস্থায় বিয়ে করে জিহাদে গিয়েছে। উহুদের যুদ্ধের পরে হযরত হামজারার স্ত্রী গিয়েছে বোরকা পরে, হে মা কোথায় বাড়ি তোমাকে চিনি না, কি তোমার নাম আমায় বলো না। মহিলাটা দূর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অপবিত্র, ইয়া রাসূলুল্লাহ গতকাল আমাদের বিয়ে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর লাশ খুঁজে পাই না। আল্লাহ নবী বলে সাহাবীরা ওদের ময়দানটা খুঁজে খুঁজে একবার দেখে না হযরত হামজার লাশটা কোথায় খুঁজে পাওয়া গেল না। ফেরেশতা জিবরাইল চলে এলো, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনার হামজার লাশটা জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানিতে আমার আল্লাহ গোসল করিয়ে দেয়। আমার আল্লাহ পাকের হাবিব বলে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুয়া সালুল জাসাদু ফাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। যার অন্তর আল্লাহ 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 বলে, যার অন্তর সর্বদা আমার আল্লাহ 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 বলে, ওর শরীর কখনো নাপাক হতে পারে না। বাড়ির স্ত্রীকে ডেকে বলবেন আমার বুকে একটু কান্দে দেখতো আল্লাহ শব্দ হচ্ছে কিনা, যদি হয় জীবনে জিন্দেগি দাও ও অপবিত্র হতে পারে না। এরা মানে এদেরকে মানুষকে কঠিন করে দিয়েছে যে এই ভোরের বেলা শীতকালে উঠে বেড়ে গোসল করতে হবে। কিরাম রাগ আছে বলো, করতে হবে, মাথা করতে হবে, সমস্ত জায়গা করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে আল্লাহ কোন রাসূলুল্লাহ সাহাবীরা প্রথম নামাজে দাঁড়াতে দাঁড়াতে যদি কথা বল, আমি নামাজে নিয়ত করেছি, নিয়ত করার পরে যদি কথা বলি তাহলে সে নামাজ কি নামাজ থাকবে? সে নামাজ থাকবে? নামাজ পড়ছি, কথা বলেছি, নামাজের পরে নামাজ থাকবে? থাকবে না। সাহাবীদের প্রথম অবস্থায় আল্লাহ রাসূল বলেছিল সাহাবীরা
ওই নামাজ পড়েছি, এক রাকাত হয়ে গেছে, একজন সাহাবী এসছে, নামাজ পড়তে পড়তে তাকে ডেকেছে, এই ভাই এখানে সবার পাশে জায়গা পাকা, নামাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইসলামের শুরু। তাহলে একটা মানুষ যখন ইসলাম থেকে শান্তি ছাড়া অশান্তি থেকে যখন ইসলামে আসে, তার উপরে এতগুলো চাপ আমরা দিতে পারি না, বুঝে দিলে ও তো চলে যাবে। এত কঠিন, একদম কঠিন না, যেটা মনে হচ্ছে ওটা করো। আর 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 ৬৫০০ বার ২৫০০০ বার আল্লাহ 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 জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমি ধরেন আজকে এটা খুব পানি হয়েছে, এক বছর তালিপুর অনুষ্ঠানে পানি হয়েছে জানেন, তুমি জানো না, ওই জানে, ওই প্রচুর প্রচুর বৃষ্টি, ওই বৃষ্টির মাঝখানে ওয়াজ, এর ভাই ছিল, আল্লাহ তাকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আমার খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, তো পানি হলো, কি বলছি পাক এবং মাথা, পানিটা এরকম করতে হবে। তাহলে পানি হলো মানে এই অনুষ্ঠানে বসে, এখন সবাই আমরা রয়েছি, আর এখানে যারা রয়েছে চলে যাওয়ার মধ্যে কেউ নেই, কারণ আমি যত সবাই যত পানি হওয়ার পরে যখন সর্দি করেছে, সর্দি ট্রিটমেন্ট করা হয়নি, বাবা কি করেছি, সর্দি ট্রিটমেন্ট করা হয়নি, কাল থেকে কিন্তু কাশি হচ্ছে, হ্যাঁ না, তারপরের দিন থেকে জ্বর, তারপরের দিন থেকে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি সর্দি সারিয়ে নেবেন, দেখবেন সব সেরে গেছে, হ্যাঁ না। আপনার অন্তর ঠিক মানে করবেন, হারাম খেতে ইচ্ছা করবে না। আপনার অন্তর ঠিক করবেন, চিটিংবাজি করতে ইচ্ছা হবে না। আপনার অন্তর ঠিক তো সমস্ত ঠিক। আমার কাছে বক্তব্য হচ্ছে সব করো, আল্লাহ 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 জিকির করো। দেখি তো দেখি আপনি শোধরান কিনা। আস্তে 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 যে অন্তরে আমার আল্লাহ আস্তে 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 করে জায়গা করে নেবে, সেই অন্তরে সবকিছু সরে যাবে। কি বলছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে, বান্দা 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 বান্দা, যদি কোনো মানুষ নামাজ পড়ে মিথ্যা বলতে পারে না, আপনারা যদি কখনো দেখেন নামাজ পড়েছে মিথ্যা বলছে, ওর নামাজ নামাজ না। কোন নামাজি নামাজ পড়লো, সকালবেলা ঘুম থেকে উঠে কারোর নামে গীবত করলো, ওর নামাজটা নামাজ না। ভাইরে আমার বাবারা বাবারা বাবারা, শীতের সময় সকালবেলা কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, ঘুমাও, তোমার শরীর সুস্থ থাকবে। ঠান্ডা লাগে কি লাগে নাকি? নামাজ খারাপ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে তুমি যদি নামাজ পড়ো, খারাপ করো, তোমার নামাজটা নামাজই না। কি বলেছি? আমি সব করবো, আমার বাবা আব্দুল হাফিজ, ও তোমার বাবা, আমি না, আমি তোমার ঠিক গেলে নাকি আল্লাহ আল্লাহ জিকির করবি, পরপর সবকের আমল আমি দেবো, স্বপ্ন হাল অবশ্য মোরাকাবা সব করে এসে হাল বলো, সবক শেষ করবো। একদম পরিষ্কার কথা। হ্যাঁ, আমার হুজুর বলতেন, বাবা যে পীর সাহেব তোমাকে এই দুনিয়ায় বাঁচাতে পারে না,